আরে খালি বলে আগে বোনেরা এবং এই গ্রামের মুরব্বিয়ান এবং আমাদের শহীদ ভাইয়েরা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের এই ছোট ভাই মিফতা সিদ্দিকী। উনিও অনেক বড় একটা পদে আছেন বিএনপি। আমরা ওনাকে স্বাগত জানাই। এখানে আসছে আমার এই ভাই এবং আমরা সবাই অনেক কষ্ট করে কিন্তু আসছি। রাস্তা এত খারাপ, কোন জায়গায় তো নদীর মধ্যে দিয়ে আওয়াজ আসছে। তো আমরা কিন্তু এটা খুব ফিল করছি যে এই গ্রামের মানুষ কিভাবে চলাফেরা করেন, এবং আপনারা যদি রাস্তায় দেখাইতে যান তাইলে কতক্ষণ কষ্ট করে যাওয়া লাগবে। আচ্ছা, এইভাবে আরো অনেক আজকে আমি আপনার কাছে আইছি বিশেষ করে এই গ্রামের আমার মায়েরা এবং বোনেরা আপনাদের কাছে আমি আইছি। আমি কোনো নেতার বউ হিসাবে আইছি না, আমি আপনারা মেয়ে, আপনারা ঘরের মেয়ে এবং বোন হিসাবে আইছি। আপনারা এত সুন্দর যে আমরা স্বাগত জানাইছেন এবং অত সময় করে আপনারা বই হয়েছেন এই রোদের মাঝে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এবং আপনাদের কাছে আমরা যে অত কষ্ট করে আপনারা রোদের মাঝে বই দিচ্ছেন। আপনারা জানেন এই নির্বাচনে খুব কম সময়ের মধ্যে আরিফুল হক চৌধুরীর দায়িত্ব দেওয়া হয়েছে আপনার এই এলাকায়। জানি সময় খুব কম, যার লাগে আপনারা আরিফ ভাই সব মা বোনদের ঘরে ঘরে যেতে পারছেন না। এই জন্য আমাদের পাঠাইছেন আমার মা বোনদের কাছে এবং ভাইয়েরাও আছে। ভাইয়েরা তো সবসময় যাই না আরিফ ভাইয়ের লোকে, কিন্তু আমার মা বোনদের কাছে যেতে পারবো না। আর আরিফ ভাইয়ের এত পরিশ্রমের মধ্যে সবাই ঘরে ঘরে আওয়া সম্ভব হচ্ছে না, ঠিক না নেই। এর লেগে আমার পাঠাইছেন আরিফ ভাই, আপনারা সালাম জানাইছেন এবং আপনার কাছে দোয়া চাইছেন। আপনারা জানেন আপনার এলাকার অনেক সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য কারো দরকার, দরকার এবং একজন যোগ্য লোক দরকার যে কাজ করতে পারবে। জানি তো আপনার এত সমস্যার সমাধান করবার মতো যোগ্যতা আরিফের আসেনি? আছে। কারণ কিটা? কারণ এলো কারণ যে গত 2বার মেয়র আসলা, তখন সিটি কর্পোরেশন নিয়ে কিনা সুন্দর বসে নিয়ে তাইলে একটা প্রমাণিত আরিফের কাম করতে পারবা ইনশাআল্লাহ। এবং তাই অর্থমন্ত্রী যে সাইকেল পঞ্চায়েত আসলা কারণে অনেক উন্নয়ন কাজ করছেন সিলে এবং ডেটা সিলেটে, এবং আপনারা ভোট দিচ্ছেন ভোট দেওয়া সাইফুররহমান সাহেবকে কাজ করাইছিলাম। সাইফুররহমান সাহেব এই এলাকার যত বিল, যত রাস্তাঘাট এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ অনেক কিছু করিয়ে দিচ্ছিলাম। এই করে আপনারা 3টা বছর সেলিম ভাইকে ভোট দিচ্ছিলাম। কি জানি 3টা বছর সেলিম ভাইকে ধানের শীষে ভোট দিচ্ছিলাম। 3টা বছর সেলিম ভাই কষ্ট লাগে এই এলাকার লাগে অনেক কিছু করিয়ে দেওয়া গেছে, এবং আপনারা সবাই কিন্তু 3টা বছর সেলিম ভাইকে এখনো মনে রাখছেন। আজকে 20 বছর পরে 3টা বছর সেলিম ভাইকে আপনারা মনে রাখছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ সন্তানদের রহমত নসিব করুন, আমিন। এই 3টা বছর সেলিম ভাই আমরা গর্বই আসলাম, কারণ আজকে নাই, কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আপনারা আরিফ ভাইকে এই এলাকার দায়িত্ব দিচ্ছেন ধানের শীষে। এখন আপনারা আরিফ ভাইয়ের দায়িত্ব এই এলাকার উন্নয়ন করা এবং আপনারা যত সমস্যা আছে সমস্যার সমাধান করা, ঠিক না নেই? তো আপনারা আরিফ ভাই কি বলছেন আপনারা 12 তারিখ পর্যন্ত কষ্ট করবা, আর 12 তারিখের পরে আরিফ ভাই এত কষ্ট করবা
বছর জয় জয় ভোট দিব কিসে ধানের শীষে 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 ধান লাগা ধান লাগা ধান লাগা ধান লাগা আরিফ ভাইয়ের মার্কা কি ধানের শীষ আর কি আরিফ ভাইয়ের মার্কা কি ধানের শীষ আর কি জনগণের মার্কা কি ধানের শীষ আর কি জনগণের মার্কা কি ধানের শীষ আর কি আচ্ছা ধানের শীষে তারেক রহমান চালাইছে বাংলাদেশ জি জানি জি। আইনগত পরিকল্পনা নিশ্চয় এর মাঝে আমরা মা বোন তারা লাগি আছে কতগুলা মা বোন তারা লাগি কতগুলা পরিকল্পনা নিশ্চয় এর মধ্যে একটা হলো ফ্যামিলি কার্ড জি। আপনারা শুনছেন ফ্যামিলি কার্ডের কথা জয় জয় তো ফ্যামিলি কার্ড কিনা করা যায় বইটা দিয়া গণপ্রজ্ঞা আমরা যে সংসার চালাই আমরা যে মহিলারা সংসার চালাই সবসময় যেটা আমরা স্বামীর কাছে আমরা ছেলেদের কাছে খুঁজতাম পাইনি জি না খুঁজতাম পাইনি আমরা সবাই লাগে তো আমরা যেটা করতাম তারও কোম্পান সাথে চিন্তা করতাম যদি ফ্যামিলি কার্ড হয় তাহলে ওইটা দিয়ে আমরা এই মাসের বাজার করতাম পারবো আমরা বাচ্চিন্দ্র যে কিছু খরচ আছে বাচ্চিন্দ্র আমি কিছু দাবি রাখি আমি মার কাছে ওগুলো আমরা ও কার্ড দিয়ে আমরা কিনতাম পারবো ভালোই বলি জয় জয় সে চাইন কত না বলে লাগে তাহলে ব্যবস্থা করবা আর হইলো চিকিৎসা কার্ড দিবা এই যে আমরা বাচ্চা কাচ্চা কত সমস্যা থাকে এই সমস্যা আমরা কেউ কোনো পারি না তো আমরা যদি একটা চিকিৎসা কার্ড থাকে আমরা হসপিটাল গিয়ে চিকিৎসা করতাম পারবো জয় জয় জি তখন আসলে রাস্তা রাখতো না যে চলে যাবে কারণ কার্ড নিয়ে যদি হসপিটালে নিয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা হয়ে যেত আরেকটা হলো এখানে তো একটা একটা দরিদ্রনা আছে আমার কৃষক ভাইয়েরা আছে অনেকে গরিব মালিক আছে মানে তারা নাকি কৃষি কার্ড দেওয়া হইব কৃষি কার্ড দিয়ে কি করবো জানেন যে আপনারা ভালো জাতের বীজ ভালো জাতের সার তাদের জমিতে পানি দিবার লাগে সেচ প্রকল্প লাগে মানে কত রকমের যন্ত্রপাতি লাগে মেশিনারি লাগে রান্নাঘরও লাগে এইগুলো কৃষি কার্ড দিয়ে আপনারা সুবিধা পাইবা এরপরে আছে অনেক মা বোন এবং ভাইয়েরা বলছেন যে চাকরি হয় না আমরা বাচ্চাদের পড়াশোনা করাই কিন্তু কোনো চাকরি হয় না তো যারা চাকরি হয় তারা তো চাকরি করবা যারা চাকরি হয় না তারা কি করবা তারা লাগে বলছেন প্রশিক্ষণের ব্যবস্থা করবা বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হইব ট্রেনিং এর ব্যবস্থা করবা সরকারি ভাবে এবং এই ট্রেনিং গুলো ফ্রি ট্রেনিং দেওয়া হইব পয়সা লাগতো না এই ট্রেনিং গুলো যদি দেওয়া হয় দেশের ভিতরে যেরকম আপনারা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি দেবা আলাম বিদেশ থাকিও বিভিন্ন কোম্পানি আইব এই ট্রেনিং যারা বছর তারা চাকরি দেওয়া হয়ে দিব ভালো হইব না ভালোই আচ্ছা এখন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না আজান হয়ে গেছে আজানের সময় হয়ে গেছে আর নামাজের সময় হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আপনারা কষ্ট করে আইসেন আপনাদের অনেক ধন্যবাদ আরেকবার বলি আমরা ভোট দিব কিসে ধানের শীষে একটু দূরে কোন আগে ভোট দেব কিসে ধানের শীষে ভোট দেব কিসে ধানের শীষে